মৌলিক সংখ্যা 1 থেকে 100 আছে 25টা, আর এর সিকোয়েন্সটা হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত 4টা, 10 থেকে 20 পর্যন্ত 4টা, 20 থেকে 30 পর্যন্ত 2টা, এভাবে 1 2 3 4 5 6 7 8 9 10টা। ঠিক আছে, আর এটা মনে রাখবো এইভাবে যে 4422 322 3 আর এই 100-র যে শেষের দুইটা 80 থেকে 100 21, আর এই 21টা হচ্ছে 100 থেকে 200-র মৌলিক সংখ্যার হচ্ছে সংখ্যা নাম্বার। তাহলে হচ্ছে 1 থেকে 100টা হচ্ছে 25টা, আর 100 থেকে 200টা হচ্ছে 21টা। এটা মনে রাখা যায় এইভাবে 4113 1222 আর 14। দ্যাটস ইট। আচ্ছা, এরপরে আছে হচ্ছে জোড় মৌলিক সংখ্যা। জোড় মৌলিক সংখ্যা হচ্ছে একটা, সেটা হচ্ছে 2। আর এভাবে আসতে পারে যে 5 থেকে 11 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটা, যদি থেকে আসে যে 5 থেকে 11, তাহলে 5 সহ এবং 11 সহ কাউন্ট করা হবে। আর যদি বলে 5 আর 11-র মধ্যে, তাহলে হচ্ছে 5 আর 11 বাদে কাউন্ট করা হবে। আচ্ছা, কোনটা মৌলিক? মৌলিক সংখ্যার জন্য 2 দিয়ে আর 5 দিয়া এখানে হচ্ছে দুইটা যাচ্ছে, লাস্টে 5 আছে, তার মানে এটা প্রথমেই কাটা। এটা হচ্ছে লাস্টে 4 আছে, মানে 2 দ্বারা বিভাজ্য, এটাও প্রথমেই কাটা। এখন বাকিগুলোর মধ্যে থাকে এই সংখ্যা 4টা। এর মধ্যে দেখতে হবে যে 91 এর আশেপাশে একটা পূর্ণবর্গ সংখ্যা কত হতে পারে, যেমন 10 10 100। তাহলে এই যে 10, আমরা চিন্তা করব 10-এর থেকে ছোট, 10-এর থেকে ছোট একটা সংখ্যা যেটা হচ্ছে মৌলিক সংখ্যা, লাইক যেমন আছে 10-এর নিচে কি কি আছে, 2 5 7 এরকম। সো 2 আর 5 তো দেখলাম, 2 আর 5 থাকলেই বোঝা যায় যে 2 আর 5 দ্বারা বিভাজ্য হইলে দেখলেই বোঝা যায় যে এটা 2 আর 5 দ্বারা বিভাজ্য। সেক্ষেত্রে আমরা দেখবো যে 7 দ্বারা 91 যাচ্ছে কিনা। তাহলে দেখি 7 দ্বারা 91, তাহলে 7 একে 7, 2 21, 3 7 21। ঠিক আছে, তাহলে হচ্ছে এটা 7 দিয়ে বিভাজ্য, তার মানে হচ্ছে এটা মৌলিক সংখ্যা না। ঠিক আছে, সেম ভাবে এইটা 143, তাহলে এর কাছাকাছি একটা পূর্ণবর্গ সংখ্যা কত আছে, যে 12 12 144। তাহলে 12-12-র নিচে কি আছে মৌলিক সংখ্যা, 11 আছে। তাহলে 11 দিয়ে দিয়ে দেখি 143, তাহলে হচ্ছে 11 একে 11, 3 33, তাহলে 3 11 33। ঠিক আছে, এরকম এই প্রসিডিউরে আবার আমরা উল্টাটাও করতে পারি, যেহেতু 12 না, 12-র আশেপাশে দুইটা মৌলিক সংখ্যা 11 আছে 13 আছে, আমরা 13 দিয়েও ট্রাই করতে পারি। ঠিক আছে, সো বেসিক্যালি হচ্ছে এইটাই, এইভাবে আমরা বের করতে পারবো। আর হচ্ছে 47, 47, তাহলে 7 7 49, তাহলে 7, হ্যাঁ 7 7 তো নিজে একটা মৌলিক সংখ্যা, তাহলে দিয়ে দেখি 47, তাহলে 7 একে, না এটা তো যায় না, 7 7 49, আর 6 6 দিয়ে যায় না, এটা যায় না। আচ্ছা 87 দেখি, 87, তাহলে 9 9 81, তাইলে এটারে আমরা হচ্ছে 9 9 সরি 10 10-এর নিচে আছে মৌলিক সংখ্যা আছে হচ্ছে 7, তাহলে 7 দিয়ে দেখি, 7 একে 7, 17। হ্যাঁ, এটাও যাচ্ছে না। আচ্ছা, তাহলে এটাও যাচ্ছে না। তাহলে 10-এর নিচে 7 ছাড়া আর কি আছে, 5 আছে, 3 আছে, 2 আছে। সো 2 আর 5 তো বাদ, এটা দেখলেই বোঝা যাবে। তাহলে আর বাকি থাকে কি 3, 3 দিয়ে দিয়ে দেখি 87, তাহলে হচ্ছে 3 দুগুণ 6, 27, 3 9 27। হ্যাঁ, মিলে গেছে। সো তাহলে আমরা দেখলাম যে শুধুমাত্র 47-রে হচ্ছে ভাগ করা যায় না, তার মানে হচ্ছে 47 মৌলিক সংখ্যা। সো বেসিক্যালি আমরা করব যে 3 7 11 13 এই সংখ্যাগুলোর মধ্যে যে বড় বড় সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলো দিয়ে ভাগ দিলে যদি না যায়, তাহলে আমরা বুঝবো যে হচ্ছে এটা মৌলিক। হ্যাঁ, আর যদি যায়, তাহলে আমরা শুরু করব হচ্ছে উপরের দিক থেকে। যদি 10-এর নিচে থাকে সংখ্যাটা, মানে 10-এর বর্গের নিচে, মানে 100-র নিচে থাকে, তাহলে আমরা এই 3 7 দিয়ে ট্রাই করব। আর যদি 100-র উপরে, লাইক 200-র মধ্যে থাকে, বা হচ্ছে 250 300-র মধ্যে থাকে, সেক্ষেত্রে আমরা 11 13 এইসব দিয়ে ট্রাই করব, তাহলেই মিলে যাবে। হ্যাঁ, মানে উপর দিক থেকে আমরা ট্রাই করতে করতে নিচের দিকে আসবো, তাহলে সহজেই মিলে যাবে। দ্যাটস ইট। আর হচ্ছে
এটাই। আচ্ছা, সহমৌলিক সংখ্যা হচ্ছে যদি দুইটা সংখ্যার গসাগু যদি এক হয় তাহলে হচ্ছে সহমৌলিক। গসাগু, আচ্ছা, গসাগু এক হইলে সহমৌলিক। তাহলে এটার গসাগু যদি বের করি 27 আর 54 এভাবে বের করা যায়। তাহলে হচ্ছে যদি আমরা করি এটা আসলে 27 আর 54, আচ্ছা, এটা যদি 27 দিয়ে দেই, আচ্ছা 27 দুগুণে 54, তাহলে 1 2, আচ্ছা এটার গসাগু হয় যায় 27। আচ্ছা, গসাগু আমরা দুইভাবে বের করতে পারি, এটা একভাবে, ঠিক আছে, অথবা আরেকভাবে ইজিভাবে আমরা করতে পারি যে 27 আর হচ্ছে 54 আমরা ভাগ দেবো, ভাগ দিয়ে কাটাকাটি করলে 2 1, তাহলে হচ্ছে পাবো 1/2। এখন এইটারে এইটা দিয়ে এটাকে ভাগ দেবো, অথবা এই নিচেরটা দিয়ে নিচেরটাকে ভাগ দেবো, ঠিক আছে। তাহলে হচ্ছে 27কে 1 দিয়ে ভাগ দিলে আমরা পাই হচ্ছে ওই 27, আর হচ্ছে 54কে 2 দিয়ে ভাগ দিলে পাই হচ্ছে 27। তাহলে এটার গসাগু 27। আর হচ্ছে এখানে যে 63 আর হচ্ছে 91, তাহলে এটা যদি কাটাকাটি করি কত দিয়ে কাটাকাটি যায়, 3 দিয়ে যায়, তাহলে হচ্ছে না 3 দিয়ে যায় না, 7 দিয়ে যায়। 7 9 63, আর আর হচ্ছে 7 7 9 63, আর এর পাশে 7 দিয়ে কাটলে 7 1 7 21, 3 7 21, তাহলে হচ্ছে সরি 13। হ্যাঁ, তাহলে হচ্ছে 9/13। তাহলে এখন এই 9 দিয়ে 63কে ভাগ দিলে আমরা গসাগু পাবো। তাহলে 9 দিয়ে 63 অথবা 13 দিয়ে 91কে ভাগ দিলে আমরা পাবো। তো আমরা ইজিটা করি, 9 দিয়ে 63কে ভাগ দিই, 9 দিয়ে হচ্ছে 63কে ভাগ দিই, তাহলে 7 নং 63। হ্যাঁ, তাহলে এই 7 হচ্ছে আমাদের গসাগু, 7 হচ্ছে গসাগু। আচ্ছা, আর এখানে দেখি, এখানে হচ্ছে 189 আর হচ্ছে 210, এটাকে যদি কাটি এটা কত দিয়ে যায়, 9 আছে, 3 দিয়ে যায়, তাহলে 3 তিরিকে 3 6 18 হবে, আর 3 তিরিকে 9 হবে, তাহলে 3 6 18 আর 3 তিরিকে 9, তাহলে 63 হচ্ছে, এটাকে 3 দিয়ে কাটলে তাহলে 3 7 21 আর 0টা 0, তাহলে 70 হচ্ছে। তাহলে 63 এখানে 70, তাহলে এইটাকে এটা দিয়ে ভাগ করলে আমার হচ্ছে না, এটাকে আবার কাটাকাটি করা যায়, এটাকে কাটাকাটি করা যাবে 7 দিয়ে, তাহলে হচ্ছে 3, তাহলে হচ্ছে 7 দিয়ে কাটলে হচ্ছে 7 9 63 আর 7 10। আচ্ছা, এই যে 9 আর 10, এখন এই 9কে যদি আমরা ভাগ দিই তাহলে হবে কত দিয়ে ভাগ দেওয়া যায়, আচ্ছা 63, তাহলে এটারও 7 হবে, কারণ হচ্ছে 7 নং 63। আর হচ্ছে এটাও যদি দেই তাহলে আমরা যদি দেখি যে 10 দিয়ে হচ্ছে 70কে, তাহলে হচ্ছে 7 10 70, ঠিক আছে। তাহলে এটারও হচ্ছে আমাদের গসাগু 7। আচ্ছা, যদি এটা দেখি তাহলে হচ্ছে 52 আর হচ্ছে 97, এটা 52 97, 52 হচ্ছে 2, এটা হচ্ছে 3, তাহলে এটা কাটাকাটি করা যায় না কোনোভাবেই, 3 দিয়ে দিলে যায় না, 7 দিয়ে দিলে যায় না, 5 দিয়ে তো যাবে না, 2 দিয়েও যাবে না। আচ্ছা আচ্ছা, এটা কাটাকাটি করা যাচ্ছে না, তার মানে এটা কাটাকাটি করলে এটাই থাকবে, তাহলে 52 আর হচ্ছে 97। হ্যাঁ, তাহলে হচ্ছে গসাগুর নিয়ম হচ্ছে উপরেরটা দিয়ে উপরে ভাগ দেবো, অথবা নিচেরটা দিয়ে নিচেরটা, তাহলে 52 ভাগ 52 দিলে ওই 1 থাকবে, তাহলে এটার গসাগু আমরা পাচ্ছি 1। তাহলে যেহেতু এটার গসাগু 1, তাহলে এটা হচ্ছে সহমৌলিক সংখ্যা, এটা হচ্ছে সহমৌলিক সংখ্যা। এই আচ্ছা, এইখানে হচ্ছে একটু ভুল হয়েছে, এটা আমরা হচ্ছে 9 দিয়ে 63কে দিছি, আসলে 63কে না, আমরা হচ্ছে মেইনটাকে দিব, এইটাকে দিব। হ্যাঁ, তো যদি আমরা 9 দিয়ে 189কে দেই তাহলে হচ্ছে 9 9 দুগুণ 18 আর 9 1 9, তাহলে হচ্ছে এটা হবে 21 হবে। হ্যাঁ, 21 21, তাহলে হচ্ছে এটার গসাগু হবে 21, গসাগু হবে 21, নট দিস, আমরা এটাকে দেবো। ওকে, এটা
কাটাকাটি করব যতদূর যায়, তারপরে হচ্ছে মেনটাকে ভাগ দিব, তাহলে গসাগু বের হয়ে যাবে। যাই হোক, এটা তো অ্যান্সার না, অ্যান্সার এটা 1।